আমার নাম লিজা। কি মুভি দেখতে আসছেন? রাজকুমার। আপনার কি নাম? আখি। আপনি কি মুভি দেখতে আসছেন? রাজকুমার। আরো তো অনেক মুভি আসছে, রাজকুমারই কেন? কারণ উনি হচ্ছে বাংলাদেশের সুপারস্টার, আর আমি তার অনেক বড় ফ্যান। তার প্রত্যেকটা মুভি দেখা হয়, যেমন প্রিয়তমা দেখেছি, তারপরে হিরো, আরও অনেক ছবি যেগুলো আসে সবসময় দেখা হয়, ভালো লাগে তাকে। আর আপনি আপনি কেন? সেম সেম, একই কাহিনী। আচ্ছা, কয়েকটা মুভির নাম বলতে পারবেন, যেহেতু বললেন আপনি ওনার ফ্যান? বসগিরি, শিকারি, তারপরে হিরো দ্য সুপারস্টার, তারপরে আছে অনেক মুভি তো আছে, ইনসাফ, তারপরে আপনার প্রিয়তমা। প্রিয়তমা মুভিটা বেস্ট ছিল, লাভ ম্যারেজ ছিল। দুই একটা ডায়লগ বলতে পারবেন শাকিব খানের? না, ডায়লগ বলতে পারবো না, কিন্তু তার মতো চশমা পড়তে পারবো। চশমা পড়তে পারবেন? হ্যাঁ, আচ্ছা, দামি চশমা ব্যবহার করে। আপনার যে প্রিয় নায়ক শাকিব খান, ওনাকে তো নিয়ে অনেক সময় অনেক কিছু নিয়ে টোল করা হয়। হ্যাঁ, টোল করুক, যাই করুক, সে সুপারস্টারই থাকবে। আর তাকে অলওয়েজ ভালো লাগে। নেক্সটও আশা করি তার আরো ভালো ভালো মুভি দেখার আশা করি তার কাছ থেকে। প্রিয়তমা মুভি কি দেখা হয়েছে ওনার? হ্যাঁ। কেমন ছিল প্রিয়তমা? খুব ভালো ছিল। নতুন নায়িকা ছিল ইদিকা, তার পারফরমেন্স খুব ভালো লাগছে। আর তার কথা আর কি বলবো, সুপারস্টার। আচ্ছা, প্রিয়তমা আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। একটা ডিফারেন্ট ছবি, বাংলাদেশের জন্য এটা খুব ভালো মুভি। মনে করেন ওইটার সাথে আলোচনা কি এটার বেশি হয়েছে না প্রিয়তমা বেশি? না, প্রিয়তমা বেশি ছিল। তো আমি আপনাকে বলতেছি, আমি দুইবার দেখছি এই মুভি, প্রিয়তমার চাইতে 10 গুণ ভালো। কিন্তু এই মুভির ভুলটা কি বলতে পারবেন? এই যে রাজকুমার মুভি অত আলোচনায় কেন নাই? হয়তো বা নায়িকার কারণে। নায়িকার কারণে? একটা পোস্টারও ভালো করতে পারে না, আর গান প্রিয়তমার চাইতে ভালো গান করতে পারে। হ্যাঁ, প্রিয়তমার গানগুলো অনেক সুন্দর ছিল, আর প্রথমে ভাইরাল হয়ে গেছে গানগুলো। আর এই মুভির আমি ওরকম কোনো জনপ্রিয়তা দেখতেছি না। বাকিটা দেখি, দেখার পরে বলতে পারবো কেমন হয়। এই যে এত সুন্দর একটা মুভি পরিচালক বানাইলো, কিন্তু এই যে প্রিয়তমা এর চাইতে দুর্বল ছবি, কিন্তু তারপরও হাইপ উঠে গেছিল অনেক বড়। এই যে একটা পোস্টাল বা এই যে গান নিয়ে টোল হয়েছে, লাস্টের যে গানটা, 3 নম্বর গানটা দেখছেন? আমি রাজকুমার, একাই রাজকুমার। না, আমি এখন ট্রেলার দেখছি, বাট ট্রেলার তো ছাড়ে নাই। মুভি ট্রেলার পেলেন কি? ট্রেলার আছে তো। ট্রেলার নাই, রাজকুমারের ট্রেলার নাই। আমরা দেখলাম তো, হয়তো বা গান 3টে গান ছাড়ছে। আচ্ছা, শাকিব খানের 2টা মুভি আসছে, রাজকুমার, আরেকটা হচ্ছে কি জানি। না, ওমর। না, ওমর তো শাকিব খানের না। ও আচ্ছা, সরি। রাজ, ওই ওমর তো। ওমর হচ্ছে রাজের। আচ্ছা, যাই হোক, তাহলে হয়তো ওমরের দেখছি। আচ্ছা, কিন্তু শাকিব খানের আসছিলাম আমরা পুরো মুভি দেখতে, বাট পরে ভাবলাম। আচ্ছা, আপনি তো দেখেন না, আমি বইলা দিই, এই মুভি প্রথম হাফে হাসবেন, খালি শুধু হাসবেন। সেকেন্ড হাফে শুধু চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে। আচ্ছা, যাক, আমরা আশাবাদী। এই জন্যই একজন মানে দেখলাম যে ওই দিন ফেসবুকে জ্ঞান হারায় পড়ছে। ওগুলো হয়তো নাটক, ওইগুলো চ্যানেল মেলার ভাইরাল মানে ভাইরাল হওয়ার জন্য, আমার মনে হয় যে এগুলো ইচ্ছে করে নাটক, আর কি যেটা বলে তা জানি না, সাজানো নাটকও হইতে পারে। এটা আমার একটা অনুমান। ভাইরাল হওয়ার এটা ছেলে হার্ট ফেল হয়ে যায়, এটা কোনো মেয়ে হইলেও তাও হয়। এটা তো শুনছিলাম যে প্রিয়তমার সময় মানুষ মানে প্রিয়তমা দেখার পর অজ্ঞান হয়ে গেছে, কিন্তু আমরা তো অজ্ঞান হই নাই। আমরা দেখার পর ঠিক এগুলো কিছু কিছু ইউটিউব চ্যানেলের আলাদা আছে, নাটক সৃষ্টি করে চ্যানেলটা ভাইরাল করে। যাই হোক, তবে এটা হলো মা আর ছেলের একটা, যে রাজকুমার মা, অনেকে মনে করে প্রেমিকা। আসলে কাহিনীটা যাই দেখেন, আমি বইলে দিলে তো আর মজা না। থাকে না। রাজকুমার শোনার পর আমি ভাবছিলাম যে এরকমই হবে, যে রোমান্টিক মুভি হবে না, ঠিক আছে, এরকমই একটা হবে যে এটা হলো সামাজিক। আপনার ছেলে, আপনার বাবা মা নিয়ে সবাইকে নিয়ে মানে দেখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে। হয়তো বা ওই জন্যই মানে গানগুলো ওরকম হয়নি, কারণ রোমান্টিক গান তো সবাই পছন্দ করে। আর মাহি মায়ের পাঠ করছে, এটা নিয়ে অনেকে অভিযোগ করে। আপনার কাছে কি মনে হইতেছে? করতেই পারে, ওইটা তো অভিনয় করে, অভিনয়ের মধ্যে সবকিছুই যায়, এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, ওটা এমন ভাবে দেখানো হয়েছে, ওটা আপনার দেখে খারাপ লাগবে না। আচ্ছা, যাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ।